বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে স্বাস্থ্যের পরিকাঠামো যাতে সঠিকভাবে ভালো করা যায় গোটা রাজ্য জুড়ে, এবং চিকিৎসা পরিকাঠামোকে কেন্দ্র করে স্বাস্থ্য দপ্তরের যে পরিকাঠামো সেই বিষয়গুলোকে কেন্দ্র করে অবশ্যই স্বাস্থ্য দপ্তর ভাবছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কাল হঠাৎ করেই রাতে জিবি হাসপাতাল পরিদর্শনে যান। ঘুরে দেখলেন হাসপাতালের প্রত্যেকটি ওয়ার্ড সহ হোস্টেল এবং পরীক্ষা নিরীক্ষার সরঞ্জাম দেখেছেন তিনি নিজের চোখে। হঠাৎ করে জিবি হাসপাতালে চলে যাওয়াতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে কেন্দ্র করে তিনি অবশ্যই ঘুরে দেখেছেন সমস্ত বিষয়, কিন্তু তার এই পরিদর্শনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে দেখা গেছে চিকিৎসক, নার্স এবং অন্যান্যদের মধ্যে ব্যাপক তৎপরতা। জিবি হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরেছেন, ঘুরে সবকিছু মোটামুটি আপাতত ঠিকঠাকই চলছে সেই কথাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তবে তার পাশাপাশি যে বিষয়টা লক্ষ্য করা গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর হঠাৎ এই পরিদর্শনকে কেন্দ্র করে ব্যাপক তৎপরতা। যারা চিকিৎসকরা রয়েছেন, যারা আধিকারিকরা রয়েছেন এবং ডাক্তার নার্সদের মধ্যেও ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। রোগীরাও কিন্তু খুব ভালোভাবেই এই তৎপরতা দেখলেন এবং উপভোগ করলেন। তার পাশাপাশি যারা চিকিৎসা বিশেষজ্ঞরা রয়েছেন তারা অবশ্যই বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি যান সেখানে এবং তারপরে যদি তৎপরতা দেখা যায়, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে পরিদর্শন প্রায় প্রতিনিয়ত একটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে জিবি হাসপাতালে, সেটাও কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না। গতকাল রাতে পরিদর্শন শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি জানাচ্ছেন শুনবো। দুজন দিয়ে নার্সের তো আমরা নিচ্ছি, এর মধ্যে আমরা 175 জন নার্স ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হইলেই নিয়োগ করা হইব। তখন স্যার কোথাও জায়গা গেছে আপনার সাথে রোগীর আত্মীয় পরিজনরা কথা বলেছি ওনাদের। তো দেখুন, যখন যে ভর্তি হয় না, তো যারা পেশেন্ট পার্টি তাদের মধ্যে একটা মানে খুব নিজেকে অসহায়ের একটা ফিলিংস চলে আসে। তো মনে হয় যে ডাক্তারবাবু দেখছে কিনা, কি অবস্থা, সবসময় জানার একটা সবাইরই এটা। তো মানে ওনাদের সাথে প্রপারলি যদি কথা বলা যায় অনেকটা কিন্তু সুবিধা হয়। আমি দেখলাম এক দুজন পেশেন্ট দেখলাম, অনেকের একটু বললো আমার একটু আর্থিকভাবে হেল্প করতো। আমি এগুলো দেখেছি এবং কথাও বলেছি কীভাবে কী করা যায়। যে সমস্যাগুলি উঠে এসেছে সেই সমস্যাগুলি কবে নাগাদ শেষ হতে পারে? মানে এই সমস্যা মানে সেই রকম তো কোনো সমস্যা নেই। নতুন নতুন ডিপার্টমেন্ট হয়েছে, সুপার স্পেশালিটি বিষয়গুলো এখানে আছে। এখন মানুষ তো ভালোভাবে পাচ্ছে, এখানে পরিষেবা পাচ্ছে, কিন্তু তারপরেও আমি বলবো শেষ নেই। এখানে অনেক আর্মামেন্টেরিয়ামের মেডিকেল ইকুইপমেন্টস এখন অনেক ধরনের বেরিয়ে গেছে। তারপরেও আমি বলবো যে প্রায় ভালো মানে আমাদের মেডিকেল কলেজে এবং আমাদের যে হসপিটাল আছে, জিবি হসপিটাল, সব কিছুই আছে। খালি আমি যেটা বললাম যে একটু জায়গাও এখন দেখলাম। আগে প্রথম আমি একবার যখন এসেছিলাম, এমনিতে তো পেশেন্ট দেখতে আসি অনেক সময়, তো এইবার আমি ভালো করে দেখলাম সেটা। তো জায়গাও বাড়ছে, অনেকটা বলেছিলাম যাতে মাটিতে না সই, তো সেই ব্যবস্থাটাও আমি দেখলাম আগের তুলনায় অনেক কমে গেছে। কিন্তু মানে এখানে সবচেয়ে একটা বিরাট প্রেশার আছে, যেটা আমরা বললাম যে সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে যদি আমরা স্ট্রেংথেনিং করতে পারি, এখানে প্রেশারটা কমে, সেই দিকটাও আমরা দেখছি। আপনারা আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন এবং সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আরো যদি পরিকাঠামোগত দিক থেকে আরো ভালো করা যায়, তাহলে আগামী দিনে জিবি হাসপাতালের উপর প্রেশারটা অনেকটাই কমবে, চাপ কমবে চিকিৎসক নার্সদের উপর, সেই কথাই তিনি বলেছেন। তবে জিবি হাসপাতালে গতকাল রাত্রের মুখ্যমন্ত্রীর পরিদর্শনকে কেন্দ্র করে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে এবং রোগী এবং তাদের আত্মীয় পরিজনরাও সেই বিষয়টাকে বেশ উপভোগ করেছেন। আগামী দিনেও এরকম ভাবে যদি তৎপরতা থাকে চিকিৎসক এবং নার্সদের মধ্যে, তাহলে রোগীদের অবশ্যই ভালো হবে, সেই কথাই কিন্তু বলছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।